নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি। ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য এবার বড় সুখবর আনতে চলেছে কেন্দ্র সরকার। কি সেই সুখবর? অবশ্যই যেমন লাভবান হবেন ভাড়াটিয়ারা এবং তেমনই লাভবান হবেন বাড়ির মালিকরাও। কেন্দ্র সরকারের তরফে নিউ রেন্ট এগ্রিমেন্ট 2025 পেশ করা হয়েছে এবং সেই পেশ করার নিয়ম অনুসারে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। অবশ্যই ভাড়াটিয়াদের জন্য থাকছে নতুন নিয়ম অনুসারে বাড়ির মালিকেরা এখন আর হঠাৎ করে আচমকা আপনাদের বাড়ি ছাড়া করতে পারবেন না। তার জন্য অবশ্যই একদম নোটিশ পিরিয়ড দিতে হবে এবং তারই পাশাপাশি বাড়ির মালিকরা এমন সিদ্ধান্ত নিতে পারবেন যদি কোনো বাড়ির ভাড়াটিয়ারা তারা 3 মাস ব্যর্থ হন টাকা দিতে, সেক্ষেত্রে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। এবং এরই পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে আবাসিক সম্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ 2 মাসের ভাড়া এবং বাণিজ্যিক সম্পত্তির জন্য কিন্তু সর্বোচ্চ 6 মাসের ভাড়া সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হবে। অর্থাৎ কমার্শিয়াল যে সিকিউরিটি ডিপোজিট রয়েছে সেক্ষেত্রে 6 মাস এবং আবাসিক ভাবে যারা সিকিউরিটি ডিপোজিট দেন তাদের জন্য 2 মাসের ভাড়া দিতে হবে। এবং ভাড়া বাড়ানোর ক্ষেত্রেও আগে থেকে অবশ্যই নোটিশ পিরিয়ড জারি করতে হবে এবং নোটিশ পিরিয়ড অবশ্যই মেনে চলতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের সেই পেশ করা বিলে। এবং তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বাড়ির মালিকদের জন্য কি স্বস্তি রয়েছে। এই নতুন নিয়ম অনুসারে কিন্তু বাড়ির মালিকদের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসছে তা বলাই যায়, কারণ কোনো ভাড়াটিয়া যদি একটানা 3 মাস ভাড়া দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে বাড়ির মালিকেরা উপযুক্ত ব্যবস্থা বা পদক্ষেপ নিতে পারবেন। এরই পাশাপাশি রেন্টাল ইনকামের ওপর টিডিএস ছাড়ের সীমা বার্ষিক যেটা 2.4 লক্ষ ছিল সেটা বাড়িয়ে 6 লক্ষ করা হয়েছে। সেক্ষেত্রে বাড়ির মালিকদের হাতে কিন্তু আরো বেশি অর্থ আসবে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এটা অবশ্যই সুখবর, কারণ কেন্দ্রীয় সরকারের তরফে ভাড়াটিয়া এবং বাড়ির মালিক উভয় পক্ষের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত সুখবর বলে জানানো হয়েছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি রাত দিন 7।